তামিলনাড়ু ভ্রমণের প্রথম দুটো পর্বে আমি দেখিয়েছি পন্ডিচেরির সমস্ত তথ্য। আর 4 তারিখ রাত্রিবেলা পন্ডিচেরি থেকে এক সুন্দর বাস জার্নির মধ্যে দিয়ে পৌঁছে গিয়েছিলাম ভারতবর্ষের অন্যতম প্রধান তীর্থস্থানের এক স্থান, 4 ধামের এক ধাম, সেই রামেশ্বরম। ছোট্ট এই দ্বীপ শহর রামেশ্বরমের সম্পূর্ণ ভ্রমণ তথ্যসহ আমি আসছি আমার আজকের এই বিশেষ পর্ব রামেশ্বরম। আমি এখন রামেশ্বরমে পৌঁছে গেছি সকালবেলা 9:30 10টা নাগাদ। এখন একটু চান ফান করে ফ্রেশ হয়ে বেরোলাম। কাল রাত্রিরে পন্ডিচেরি থেকে বাস জার্নিটা খারাপ না, প্রথমবার আমি বাসে জার্নি করলাম। ওকে ফাইন, ঠিক আছে। সকালে পৌঁছে গেছি, এখন আমি ব্রেকফাস্ট করবো, করে বেরিয়ে পড়বো এন্টার রামেশ্বরম ঘুরতে। দেখাবো আপনাদের পুরো রামেশ্বরমের সমস্ত সাইট সিন এবং রামেশ্বরমের মন্দির পুরোটাই আজকে দেখবো। ধনুষ্কটিও যাব, দেখতে থাকুন আজকে আমার রামেশ্বরম পর্ব, সাউথ ইন্ডিয়া ট্রিপের সঞ্জয় ব্যানার্জি সাফারি। রামেশ্বরম মন্দিরের সামনেই আমি এখন আছি। এই রেস্টুরেন্টে একটু ব্রেকফাস্ট করবো। এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর খাওয়ার জায়গা আছে। বেসিক্যালি সমস্ত হোটেলগুলোই মন্দিরের আশেপাশে সারাউন্ডিংস এবং মোটামুটি সেম স্ট্যান্ডার্ডেরই, যার জন্য এখানে তীর্থ করতেই বেশি লোকে আসে। যার জন্য হোটেলগুলো সব মন্দির ওরিয়েন্টেডই হোটেল, খারাপ না, ভালো স্ট্যান্ডার্ড হোটেল। আমি যেখানে আছি ব্লু স্টার, আর এই রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট। আমাকে আগেই বলে দিয়েছিল এখানে 3-4টে রেস্টুরেন্ট খারাপ না। পুরি সবজি অর্ডার দিয়েছি, এই পুরি সবজি আমার আসছে। পুরি সবজি খেয়ে চা খেয়ে আমি বেরিয়ে যাবো আজকে পুরো ট্যুরের। এই পুরি সবজি দিয়ে গেছে। স্পুন প্লিজ, স্পুন। তামিলনাড়ুর রামনাথপুরম জেলার এক ছোট্ট শহর আর হিন্দুদের অতি পবিত্র তীর্থস্থান এই রামেশ্বরম পাম্বান দ্বীপে অবস্থিত। আর এই পাম্বান দ্বীপ ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে পাম্বান সেতু দিয়ে যুক্ত। আর শ্রীলঙ্কার মান্নার দ্বীপ থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এই রামেশ্বরম হিন্দুদের কাছে এক অতি পবিত্র স্থান, 4 ধামের এক ধাম। এই রামেশ্বরম 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ রামনাথ স্বামী, শিবের অন্যতম রূপ এই রামনাথ স্বামী জ্যোতির্লিঙ্গ এই রামেশ্বরমই। আর রামেশ্বরমই সেই জায়গা যেখানে আমরা গর্বিত আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল কালাম আজাদের জন্মস্থান। রামেশ্বরমে আমার প্রথম স্পট এই রামচারুকা। এখানে রামের পা পড়েছিল, মানে মতলব রাম এখানে এসেছিলেন এবং রামের পায়ের ধুলি এখানে পড়েছিল, সেখানেই মন্দির। একদম রামেশ্বরম বিচের কাছেই, এটার নাম রামচারুকা। চলুন মন্দিরটাকে দেখি, তারপরে তার ইতিহাসও জানাবো। বিউটিফুল मंदिर है रामेश्वर मंदिर सामने। हाँ, রামেশ্বরম মন্দির দেখা যাচ্ছে, বিউটিফুল। এই রামচারুকার ওপর থেকে পুরো যে ভিউ রামেশ্বরমের পাওয়া যাচ্ছে, বিউটিফুল। দূরে সিও দেখা যাচ্ছে, এ ক্লাস জায়গা, বিউটিফুল। রামেশ্বরম পৌঁছে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম রামেশ্বরম সাইট সিইংয়ে। আর প্রথমেই চলে এলাম রামেশ্বরম শহরের উপকণ্ঠেই এই অসম্ভব সুন্দর রামঝারকা টেম্পল। শহরের মধ্যে সবথেকে উচ্চতম স্থানে এই রামঝারকা টেম্পলে রামচন্দ্রের চরণ স্পর্শ পড়েছিল। আর এই জায়গাতেই পুজো হয় রামচন্দ্রের রামঝারকা টেম্পল নামে। এই টপ থেকে, রামঝারকা টেম্পলের টপ থেকে চারিদিকের যে 360 ডিগ্রি ভিউ দেখা যায়, সেটা অসম্ভব সুন্দর। তাই রামেশ্বরম এলে প্রথম দ্রষ্টব্য স্থান আপনার অবশ্যই এই রামঝারকা টেম্পল। অসম্ভব সুন্দর একটা চারিদিকের পুরো রামেশ্বরম শহরের দৃশ্য দেখবার মতো। রামেশ্বরম আসার জন্য পন্ডিচেরি থেকে আপনার ট্রেনেও আসতে পারেন, আর বাসেও আসতে পারেন। মোটামুটি সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। পন্ডিচেরি থেকে আপনি চেন্নাই হয়েও রামেশ্বরমে আসতে পারেন। চেন্নাই থেকেও অনেক ট্রেন বা বাস রামেশ্বরমে আসছে এবং সময় লাগে সেখানেও 5 থেকে 6 ঘন্টা। রামেশ্বরম পৌঁছে পুরো লোকাল সাইট সিইং এবং বিকেল সেকেন্ড হাফে ধনুষ্কটির জন্য অটো রিজার্ভ করে ঘুরতে পারেন। পুরো দিনের জন্য অটো রিজার্ভ করলে খরচা পড়ে
1200 থেকে 1500 টাকা, কিন্তু পুরোটাই ঘুরিয়ে দেখায়। নৌকা থেকে এসে বেরিয়ে আমি চলে এসেছি শ্রীরামচন্দ্র চন্দ্রকুর, মানে এখানে রামকুণ্ড বলে এটাকে অ্যাকচুয়ালি রামকুণ্ড বলে। ভেতরে ঢুকবো, দারুণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। এখানে রামেশ্বরমে রামের এক স্মৃতির ওপর বেশ করে বেশ কিছু মন্দির এবং তার স্মৃতির অনেক কিছু রয়েছে, সেগুলো সবই দেখাবো। আমি ঢুকছি ভেতরে রামকুণ্ড। রামঝারুকা মন্দির দেখে সামান্য দূরেই আছে এই রামতীর্থম বা রামকুণ্ড। আর এই রামকুণ্ডর সাথে জড়িয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী। প্রচলিত বিশ্বাস যে রাম এখানের এই কুণ্ডতে স্নান করেছিলেন এবং শ্রীলঙ্কা যাওয়ার আগে কিছুদিন বিশ্রাম নিয়েছিলেন। তিনি কীভাবে শ্রীলঙ্কা সফর করবেন তা পরিমাপ করার জন্য তিনি সমুদ্রের বিশাল বিস্তৃতির দিকে তাকিয়েছিলেন। আবার কেউ কেউ বিশ্বাস করেন ভগবান রাম মিথ্যা কথা বলার পাপ থেকে নিজেকে মুক্ত করতে এখানে পবিত্র ডুব দিয়েছিলেন। আবার প্রচলিত বিশ্বাস যে রাবণের ছোট ভাই বিভীষণ এই স্থানে ভগবান রামের সাথে দেখা করেছিলেন। রামেশ্বরমের নাম রামনাথ স্বামী মন্দির থেকে হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে ভগবান রাম ব্রাহ্মণ রাবণকে হত্যা করে ব্রহ্মহাতি দোষ থেকে নিজেকে মুক্ত করার জন্য ভগবান শিবের উপাসনা করেছিলেন। রামেশ্বরম শব্দের অর্থ রামের প্রভু এবং এটি ভগবান শিবকে দেওয়া একটি উপাধি। রামনাথ স্বামী মন্দির পরিদর্শনের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো এই 64টি থার্মাম বা পবিত্র জলাশয়ে ডুব দেওয়া। এর মধ্যে স্কন্দ পুরাণ অনুসারে 24টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই তীর্থস্থানগুলি দেখার পরিকল্পনা করলে আপনাকে অবশ্যই এই রামকুণ্ড বা রামেশ্বরমের রামাতীর্থ পরিদর্শন করতে হবে। সামনের এই পুকুরটা এটাই হচ্ছে রামকুণ্ড, আর পেছনে মন্দিরটা রামের মন্দির এবং ভীষণ সুন্দর। এই সেই রামকুণ্ড, দারুণ জায়গা, অসম্ভব সুন্দর জায়গা। রামকুণ্ড থেকে বেরিয়ে অনতি দূরেই সেই বিখ্যাত রাম সেতু টেম্পল। ঘুরে দেখে নিন এই রাম সেতু টেম্পলও, ভীষণ সুন্দর লাগবে এই রাম সেতু টেম্পলের ভেতরটা আর তার অপূর্ব পরিবেশ। রামচারুকা আর রামকুণ্ড দেখে এসে এই যে জায়গাটা আমি ঢুকেছিলাম, এখানে হচ্ছে রাম সেতুর যে পাথর দিয়ে হনুমানজি শ্রীলঙ্কার লঙ্কা যাওয়ার সেই ব্রিজ তৈরি করেছিল, সেই পাথর আছে, ভীষণ সুন্দর ভেতরটা। এবং সেই লঙ্কা পাথর দেখা যায় জলে এখনও ফ্লোট করে, ডোবে না, সেটা দেখিয়েও দিচ্ছে ফ্লোট করছে। আর পাশে বর্তমান পাথর যেগুলো সেগুলো ডুবে যায়, সেই ফ্লোটিং পাথর সেখানে রাখা আছে সেই যুগের। যাই হোক, এটা পৌরাণিক কাহিনী, সেই নিয়ে কোনো কথা না বলে বিশ্বাসটা করাই বেটার। এবং সেই পাথর আর হনুমানজির মন্দিরের মূর্তি অসাধারণ। যারা এখানে আসবেন এটা অবশ্যই দেখবেন। ভেতরে স্ট্রিক্টলি মানা আছে ছবি তোলা, তার জন্য অসম্ভব সুন্দর একটা ছবি মিস করে গেলাম। এবার আমি অটোয় উঠবো, উঠে নেক্সট ডেস্টিনেশন। রামকুণ্ডর অদূরেই অবস্থিত এই রাম সেতু টেম্পল। ঘুরে দেখে নিন এই রাম সেতু টেম্পল, ভীষণ ভালো লাগবে। এই রাম সেতু টেম্পলের ভেতরে বিরাট আকৃতির এক হনুমানজির মূর্তি আর সেই ফ্লোটিং স্টোন যা ব্যবহৃত হয়েছিল সেই শ্রীলঙ্কা গমনের ব্রিজ হিসেবে। এই রাম সেতু পাথরের ঠিক উল্টো দিকেই নটরাজজির মন্দির। ভেতরে ঢুকবো, দেখি এখানে ফটোটা তুলতে দেয় কিনা। ভীষণ সুন্দর মন্দির, ভীষণ সুন্দর, এক ক্লাস মন্দির। রাম সেতু টেম্পলের ঠিক উল্টো দিকেই নটরাজ মন্দির। আর এই নটরাজ মন্দিরের ভেতরে যা স্থাপত্য দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। অসাধারণ সুন্দর এই নটরাজ মূর্তি রামেশ্বরমের আর এক অন্যতম দ্রষ্টব্য স্থান। ঘুরে দেখে নিন এই নটরাজ মন্দির আর অবাক হয়ে যাবেন এর স্থাপত্য আর এর চারিদিকের পরিবেশ দেখলে। অসাধারণ সুন্দর এই নটরাজ মন্দির।
সাউথ ইন্ডিয়ার মন্দির কিন্তু সব সময় সুন্দর, যেগুলো কিন্তু দেখবার মতো। এই সামনেই এখানে স্বামী সদানন্দ প্রণামী চ্যারিটেবল ট্রাস্ট, একদম পাশেই নটরাজ মূর্তির পাশেই উল্টো দিকে সেই রাম সেতুর সেই পাথর, যেখানে ফ্লোটিং পাথর রাখা আছে, সেই দেখে এখন আমি এই নটরাজ মূর্তি দেখে পাশেই দাঁড়িয়ে আছি স্বামী সদানন্দ প্রণামী চ্যারিটেবল ট্রাস্ট। নটরাজ মূর্তি ক্রস করে বাঁ হাতে ঢুকে গেলেই পড়বে লক্ষ্মণ তীর্থম। সেই এর ভেতরে একটা শিবলিঙ্গ আছে বড়, এবং তারপরে এখানে একটা কুণ্ড আছে, লক্ষ্মণ কুণ্ড। দেখে ভেতরে ঢুকি, আগে দেখি। আরে বাহ, মন্দির অসাধারণ। এখানকার সব মন্দির, সাউথের মন্দির দেখবার মতো। লক্ষ্মণ তীর্থম ইউনিটি দেখবার মতো। রামেশ্বরম শহরের উপকণ্ঠে এই লক্ষ্মণ তীর্থম বা লক্ষ্মণকুণ্ড অন্যতম পবিত্র তীর্থস্থান। লক্ষ্মণ তীর্থম ভগবান লক্ষ্মণকে উৎসর্গ করা মন্দিরের পাশেই অবস্থিত। দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরে দেবদেবীর মূর্তি এবং রামায়ণের উদাহরণগুলি খোদাই করা স্তম্ভসহ একটি আকর্ষণীয় কাঠামো রয়েছে। আর মন্দিরটিতে ভগবান রাম, লক্ষ্মণ ও দেবী সীতার মূর্তি খোদাই করা আছে। এখানে লক্ষ্মণের মার্বেলের মূর্তিও রয়েছে। আর মন্দিরের ভিতরের খোদাই করা দেবী সীতা ও ভগবান রামের প্রতি ভগবান লক্ষ্মণের অপরিসীম ভক্তির প্রতিনিধিত্ব করে। আর মন্দিরের পাশে অবস্থিত লক্ষ্মণ তীর্থ মণ্ডপের মাঝখানে পুকুরে একটি মণ্ডপ রয়েছে। চারিদিক দিয়ে জলে ঘেরা এই মণ্ডপ। কথিত আছে লক্ষ্মণ এই স্থানে লিঙ্গ স্থাপন করেছিলেন এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন। তার পাপের প্রায়শ্চিত্তের জন্য তিনি এখানে শিবের পুজো করেছিলেন। আর মনে করা হয় প্রার্থনা করার আগে লক্ষ্মণ এই পুকুরে স্নান করেছিলেন। একদম সামনেই আমি এসে পৌঁছেছি এখন। আব্দুল কালাম আজাদ, ভারতের এক্স প্রেসিডেন্ট, বিজ্ঞানী এবং আমাদের সব থেকে শ্রদ্ধেয় ব্যক্তি, ভারতবর্ষের অন্যতম রেসপেক্টেড পার্সন, ভারতরত্ন পাওয়া সেই আব্দুল কালাম আজাদ বার্থডে মিউজিয়ামের সামনে। আব্দুল কালাম আজাদের বাড়িটাও আমরা দেখব ধনুষকোটি যাওয়ার সময়। এখন সেই মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে, ভেতরে ছবি তুলতে দেবে না, তাই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আর এসে ভেতরটা সম্বন্ধে ডিটেলস আমি জানাবো। অসম্ভব সুন্দর এই জায়গা, আব্দুল কালাম আজাদ মিউজিয়াম। এই মিউজিয়ামটাকে ভেতরে ঢুকি, ভেতরে ছবি তুলতে দেবে না, আগে দেখি, পুরোটা দেখি, দেখে এসে জানাবো আপনাদের কি আছে পুরোটার ব্যাপারে। আর এবং আব্দুল কালাম আজাদের অরিজিনাল যেটা বাড়ি, সেই বাড়িটাও দেখবো। চলুন আগে ভেতরে ঢুকি। এই এপিজে আব্দুল কালাম আজাদ মিউজিয়ামের ভেতরটা ভুলবার নয়, অসাধারণ একটা মিউজিয়াম, যেটা ভারতবর্ষে খুব কম মিউজিয়ামে দেখেছি। ভেতরে ঢুকলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আব্দুল কালাম আজাদের সমস্ত ব্যবহৃত জিনিসপত্র, শেষ দিন উনি কী পরে বেরিয়েছিলেন এবং ওনার সমাধিক্ষেত্র, সমস্ত কিছু আছে। এবং তার কর্মজীবন এবং প্রেসিডেন্ট হিসেবে তার পুরো জীবনটা এখানে মানে তুলে ধরা হয়েছে। এবং ভীষণ ভালো কিছু মূর্তি আছে তার। একটা টেবিলে চেয়ার সামনে বসে আছে, ঢুকলে মনে হবে জ্যান্ত বসে আছে। খুব আফসোস যে ছবিটা কিছুতেই তোলা গেল না, কিন্তু এই যা দেখেছি এই সাউথ ইন্ডিয়ার ট্রিপে আমার মনে হয় অন্যতম সেরা আকর্ষণ এই আব্দুল কালাম আজাদ। এই ন্যাশনাল মিউজিয়াম কিন্তু অনবদ্য। এটা কোনো অবস্থাতেই মিস করবেন না, রামেশ্বরমে এলে ভুলতে পারবেন না ভেতরটা দেখলে। আর আব্দুল কালাম আজাদের হিস্ট্রি, এপিজে আব্দুল কালামের তার কর্মজীবনের হিস্ট্রি, সায়েন্টিস্ট হিসেবে তার অবদান, আমি সমস্ত ডিটেলস যতটা বলে রাখবো। ইতিহাস, তার জাতি, বর্ণ, ধর্ম বিশেষে তার রাষ্ট্রপতি হিসেবে অবদান এবং তার পুরো ফিলোসফিক্যাল যে জীবন ভীষণ সুন্দর, সেটা তুলে ধরবো আপনাদের সামনে। শুধুমাত্র এই মিউজিয়াম নিয়েই একটা এপিসোড তৈরি করা যায়। অসাধারণ। খুব আফসোস হয়ে গেল, এর ভেতরটার কোনো ছবি আমি তুলতে দিচ্ছে না, ইনফ্যাক্ট মোবাইল নিয়ে ঢুকতেই দিচ্ছে না। ক্যামেরা তো দূর কি বাত। যাই হোক, আমি এই আব্দুল কালাম আজাদের মেমোরিয়াল দেখে ওনার বাড়িটাও দেখবো। আগে এখন একটু চা খাবো, খেয়ে তারপরে যাব পাম্বান ব্রিজ, তারপরে ধনুষকোটি। গেলাম এসে, এটা জায়গাটার নাম মারুগঙ্গা বা ভিলন্দে তীর্থম। এখানে সামনে জল, সমুদ্রের জল, যেটা বলছে মিঠা জল, এবং দ্য থ্রাস্ট অফ সীতা। এখানে সীতার
তৃষ্ণা মেটানোর জন্য রামের এইখান থেকে জল তুলে হয়নি। এই স্থানটার নাম মারুগঙ্গা আর ভেলন্দে তীর্থম। সীতার তৃষ্ণা মেটানোর জন্য স্বয়ং রাম এখানে সমুদ্রের এখানে বান মেরে জলের সৃষ্টি করেছিল এবং সেই মিঠা জল এখানকার সেই তীর্থম ভেলন্দে তীর্থম এখানে এসে পৌঁছেছি। বিউটিফুল জায়গা, আমি দেখাই পুরো কুণ্ডটা দেখাবো, সামনেটা দেখুন। সামনে এই কুণ্ডটার দিকে যাই, এখানে রিসোর্টও আছে দেখছি, ওসান প্যারাডাইজ রিসোর্ট, দারুণ সুন্দর জায়গা। বিউটিফুল জায়গা। এই সেই কুণ্ড যেখানে স্বয়ং রাম বান মেরে সীতার তৃষ্ণা মেটাতে এই সমুদ্র থেকে জলের সৃষ্টি করেছিল এবং মিঠা জল টেস্ট করব, দেখি। বিউটিফুল জায়গা। এই দিকে 30 কিলোমিটার দূরে শ্রীলঙ্কা ভাবা যায়, আর ধনুষকোটি থেকে 18 কিলোমিটার দূরে যাব ধনুষকোটি এর পরেই। আর এই জল পান করলাম, মিঠা জল। এই কুয়োতেই বান মেরে সমুদ্র থেকে জলের সৃষ্টি করেছিলেন স্বয়ং রাম সীতার তৃষ্ণা মেটাতে, যার জন্য এই জায়গাটার নাম বানগঙ্গা। দুর্দান্ত জায়গা। আব্দুল কালাম আজাদ মিউজিয়াম দেখে চলে গিয়েছিলাম আর এক অন্যতম সুন্দর দ্রষ্টব্য স্থান এই বানগঙ্গা। সমুদ্রের ওপরে এই বানগঙ্গার কথিত আছে যে এখানে রামচন্দ্র তীর বান মেরে সীতার তৃষ্ণা নিবারণের জন্য মিঠা জলের কুয়া তৈরি করেছিলেন এবং সেই জল এখনও সবাইকে দেওয়া হয় পান করার জন্য। আর এই বানগঙ্গা দেখে এগিয়ে গেলাম এই মূল ভূখণ্ডের সাথে রামেশ্বরমকে সংযোগ করেছে যে সেতু, দেখবার মতো সেই সমুদ্রের ওপর সেতু, পাম্বান সেতু দেখতে। পাম্বান সেতু একটি রেল সেতু যা ভারতের মূল ভূখণ্ডের মণ্ডপম শহরকে পাম্বান দ্বীপ ও রামেশ্বরমের সাথে সংযুক্ত করে। 1914 সালের 24শে ফেব্রুয়ারি খোলা হয়েছিল এই সেতুটি, আর এটিই ছিল ভারতের প্রথম সমুদ্র সেতু। এই পাম্বান সেতুর মাঝখানে একটি দ্বিখণ্ডের বাসকুল সেতু বিভাগ রয়েছে যা জাহাজ ও বাস চলাচলের সুবিধে প্রদান করে। পাম্বান সেতু 1988 সাল অবধি একমাত্র পরিবহন ব্যবস্থা ছিল যা তামিলনাড়ুর রামেশ্বরমকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা হয়েছিল। পৌঁছেছি সেই পাম্বান ব্রিজ, যেই ব্রিজ রামেশ্বরমকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। রামেশ্বরম একটা দ্বীপ, আইসোলেটেড দ্বীপ, একটা আইল্যান্ড, সেই দ্বীপ এই রামেশ্বরমকে এই ব্রিজ যুক্ত করেছে। সামনে ডান দিকে ট্রেন লাইন, পুরোটাই দেখাচ্ছি, অনবদ্য, ওয়ান্ডারফুল। এই জার্নি, যেদিন ট্রেন চলবে, চালু হবে আবার, এই ট্রেনের জার্নি কিন্তু দুর্দান্ত হবে। আগে ট্রেন চলতো, এখন ট্রেন কিন্তু বন্ধ আছে। দেখা ট্রেন বন্ধ। 1988 সালে এই রেল সেতুর প্যারালালি তৈরি হয় এক সড়ক সেতু। এই সড়ক সেতু অন্যায় ইন্দিরা গান্ধী সড়ক সেতু নামে পরিচিত। এই অন্যায় ইন্দিরা গান্ধী সড়ক সেতু জাতীয় সড়ক মানে NH-49কে রামেশ্বরম দ্বীপের সাথে সংযুক্ত করেছে। এটি
পোয়াক প্রণালীতে এবং মণ্ডপম মানে ভারতীয় মূল ভূখণ্ডের একটি স্থান ও পাম্বনের তীরের মধ্যে দাঁড়িয়ে আছে। এটি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1988 সালের 2 অক্টোবর উদ্বোধন করেছিলেন। হচ্ছে সেই পাম্বন ব্রিজের ওপর ট্রেন লাইন, এই দেখাচ্ছে ট্রেন লাইনটা, এটা আগের পুরনো ট্রেন লাইন যেটা ভেঙে যাওয়ার জন্য বন্ধ হয়ে আছে। হ্যাঁ, কি অসাধারণ একটা ট্রেন জার্নি ছিল, বোঝাই যাচ্ছে। এইখান দিয়ে ট্রেনটা আসতো সিঙ্গেল লাইন দিয়ে, ক্লাস। এখন নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আবার ট্রেনের চালু হয়ে যাবে। এখন মণ্ডপম অব্দি ট্রেনটা আসে, তারপরে ওখান থেকে এই ব্রিজ বাই রোড ক্রস করতে হয়। এ ক্লাস জায়গায় এই ট্রেনের ব্রিজ তৈরি হচ্ছে নতুন, দুর্দান্ত অনবদ্য একটা জার্নি, বোঝাই যাচ্ছে। এই জার্নি করার মানে অসাধারণ। বঙ্গোপসাগরের ওপর ব্রিজ একমাত্র এই রামেশ্বরমেই আছে। এই রামেশ্বরম মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে ইন্ডিয়ার, অসাধারণ, বিউটিফুল। পাম্বন রেল সেতুটি বর্তমানে বন্ধ আছে, যার জন্য আপনি ট্রেনে এলে আপনাকে মণ্ডপমে নেমে ওখান থেকে বাই রোড আসতে হবে এই সেতু ধরে, বাসে বা অটোতে বা অন্য কোনো গাড়িতে। পরিষ্কার বোঝা যাচ্ছে সমুদ্রটা পুরো ঘিরেছে। এটা তাকিয়ে দেখুন, আমি দেখাই। এই দিক দিয়ে সমুদ্রটা ওদিক দিয়ে ঘিরেছে, আবার এই সাইড দিয়েও সমুদ্রটা পুরোটা এরকমভাবে রাউন্ড করে গেছে, দ্বীপটাকে ঘিরে নিয়েছে, বোঝাই যাচ্ছে। আর শ্রীলঙ্কা এই সাইডটা, যেটা ধনুষ্কটি থেকে আরও ক্লিয়ার পাবো। অসাধারণ, অসাধারণ। রামেশ্বরমে ঢুকে প্রথমেই ঠিক করে নিয়েছিলাম যে রামেশ্বরম মন্দির মানে রামনাথ স্বামী জ্যোতির্লিঙ্গ দেখতে রাতের দিকে ঢুকবো। এই রাতের বেলার মন্দিরের পরিবেশ দেখার ইচ্ছে আমার ভীষণভাবে ছিল এই রামেশ্বরমে। তাই সকালবেলা বেরিয়ে পড়েছিলাম রামেশ্বরমের লোকাল সাইট সিইং দেখতে। আর ফার্স্ট হাফে সমস্ত লোকাল সাইট সিইং, বিশেষ করে আব্দুল কালাম আজাদ মিউজিয়াম, পাম্বন ব্রিজ দেখে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম রামেশ্বরমের অন্যতম সেরা 2 জায়গা। প্রথমে ধনুষ্কটি আর তারপরের রাত্রিবেলা রামেশ্বরম টেম্পল। এই অসাধারণ 2 অভিজ্ঞতা নিয়ে আসছি আমি আগামী পর্বে। আজকে আমার রামেশ্বরমের লোকাল সাইট সিইং ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে দেখা হচ্ছে ধনুষ্কটি আর রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ টেম্পল, রামনাথ স্বামী টেম্পল। গুড নাইট।